কাঠে পড়ল শারদ উৎসব। 4 মাস আগে শারদ উৎসবে ঢাকে কাঠি পড়ল খুঁটি পুজোর মধ্য দিয়ে কেউটা নবীন সংঘের। এবার তারা 52তম বর্ষে প্রাচীন সভ্যতার ইতিকথা নিয়ে মানুষের সামনে বিশেষ উপস্থাপনার মধ্যে দিয়ে এক নতুন রূপরেখা তৈরি করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আজ এই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, 11 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মৌসুমী বসু চ্যাটার্জি সহ বিশিষ্ট গুণীজনেরা। হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতা তুলে ধরায় এবারে মূল আকর্ষণ হতে চলেছে। এই পুজো মণ্ডপে শিল্পী থেকে উদ্যোক্তা রাত সকলেই আশাবাদী এবারে পুজো হুগলি তথা রাজ্যের সেরা পুজোর শিরোপা আদায় করে নিতে পারবে। এই মণ্ডপ মানুষের কাছে হবে এক প্রত্যাশিত চিন্তাভাবনার নিদর্শন। শিল্পী যে রূপরেখার মধ্যে দিয়ে এবার নবীন সঙ্গে শারদ উৎসবের থিম দিয়েছেন তা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। শারদ উৎসবে ঢাকে কাঠি খুঁটি পুজোতে আবার আপনি একদম শারদ উৎসবের কি বলবেন? দেখুন, ক্যাপ্টেন নবীন সংঘ আমাদের শহরের যে স্বনামধন্য পুজোগুলো আছে তার মধ্যে অন্যতম। এবং যখন থেকে আমরা কার্নিভালের শুভ সূচনা করেছি, নবীন সংঘ প্রথম বছর থেকেই আছে কার্নিভালে। অতএব এদের প্রতি আমাদের একটা দুর্বলতা আলাদা আছে। 52তম বর্ষে আজকে খুঁটি পুজোর মাধ্যমে মা দুর্গার আরাধনার কাজ শুরু হলো এবং এই প্রথম চুঁচুড়ায় আজকে খুঁটি পুজো হচ্ছে। এখনো পর্যন্ত অন্য কোনো খুঁটি পুজোর খবর আমাদের কাছে নেই। আমি মায়ের কাছে প্রার্থনা করি যে শুধু চুঁচুড়াবাসী নয়, বাংলা তথা ভারতবাসীকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক। আর নবীন সংঘ প্রথম সূচনা করলেন। আমি বিশ্বাস করি যে শিল্পী দ্বয়ের দ্বারা এই পুজোর পরিকাঠামো তৈরি হচ্ছে, আগামী দিন শুধু চুঁচুড়া নয়, হুগলি জেলা এবং বাংলার একটা দর্শনীয় মায়ের পুজো আমরা দেখতে পাবো। সবাই ভালো থাকবেন, নমস্কার। দুর্গাপুজোয় কাঠি করলো একদম খুঁটি পুজোর মধ্যে দিয়ে, আপনি শিল্পী, এবার কি ভাবনা নিয়ে নবীন সঙ্গে? আমরা এবছর ভাবনা রেখেছি প্রাচীন সভ্যতার ইতিকথা। আমরা ইতিহাস বইতে পড়েছি, আমরা বিভিন্ন গল্প কাহিনী পড়েছি, আমরা আমাদের যে ভৌগোলিক অবস্থা অনুসারে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল আমাদের এই ভারতবর্ষে, টোটা ওয়ার্ল্ডে। তার যে প্রাচীন নিদর্শনগুলি আমরা দেখেছি এবং পড়েছি,
তারই একটা সভ্যতা আমরা এখানে তুলে ধরছি, যেটা আমরা নাম দিয়েছি প্রাচীন সভ্যতার ইতিকথা। যে সভ্যতা আমরা আমাদের ভারতবর্ষের যে মাইথোলজি, আমরা যে দেবদেবীর মূর্তিগুলো দেখেছি পাহাড় খোদাই করে বিভিন্ন গুহা চিত্র, তারই একটি নিদর্শন আমরা এখানে তুলে ধরতে চেয়েছি। কিছু কি মানে আকর্ষণ থাকছে এই মণ্ডপ চর্চার মধ্যে দিয়ে আপামর মানে সাধারণ মানুষের মধ্যে কি আপনি তো শিল্পী কি মনে করছেন? আমরা প্রথম কথা এইখানে এই সভ্যতাটা করে মানে সমস্ত স্তরের মানে বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের শুরু করে মানে একটা শিক্ষার একটা বার্তা দিতে চাই যে আমরা যেমন বইতে পড়ি যে দৃশ্যগুলো আমরা দেখি, সেটা এসে সেই বইয়ের ছবিগুলো যেন আমরা সেই দৃশ্যগুলো এখানে দেখতে পাই, যে বাচ্চারাও এসে দেখবে যে আমাদের বইয়ের পাতায় এই বইগুলো আমরা দেখেছি, সেই সভ্যতাটা আমরা দেখেছি। সেইটা যেন তেমন কোনো একটা ঘটনা আমরা ঘটাতে চেয়েছি যে আমাদের শিল্পকর্মের মাধ্যমে দিয়ে। কেন এই চিন্তা ভাবনা? অনেকটা আমরা দেখেছি বেশিরভাগ এখন বর্তমান সময় বই পড়া অনেকটা কমে গেছে। ছেলেমেয়েরা মোবাইল যুগ এতটাই আধুনিকভাবে আধুনিকতা দেখাচ্ছে যে আমরা মোবাইল ডিজিটাল যুগ হয়েছে, কম্পিউটার হয়েছে, কিন্তু আমাদের সমস্ত কিছুই শিক্ষা দেয় আমাদের প্রাচীন থেকে। আমরা যতই আমরা গুহা মানব আমরা দেখে এসেছি, পাথর কেটে কেটে মূর্তি তৈরি করছে, আজকে এত আধুনিক হয়ে তারা সেই জায়গাটায় পৌঁছতে পারেন না। আমরা শুধু মুখে বা ওপর আমরা দেখি যে আমরা আধুনিক, কিন্তু আদৌ কি আমরা আধুনিক হতে পেরেছি? সেই বার্তাটা নিয়েই আমরা এই কাজটা করবো। আমরা রঙ্গজীব রায়। রঙ্গাজীব রায়, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রশান্ত দাশগুপ্ত কলেজে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদ উৎসবে ঢাকে কাটি পড়লো, কি চিন্তা ভাবনা নিয়ে মানে নবীন সংঘ? অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এবছর আমাদের 52তম দুর্গাপূজার খুঁটি পুজো আমরা খুব আগে থেকেই শুরু করলাম এবং এলাকার মানুষের সাথে অনেকে মানে থমকে গেছে এবং চিন্তার মধ্যে পড়ে গেছে যে কি হচ্ছে, এবং আমরা কিন্তু অনেক আগে থেকেই পুজো প্যান্ডেলের কাজ শুরু করে দিলাম। আগামী কাল থেকেই আমাদের পুজো প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। আমাদের গত বছরে খুব দুঃখের দিন ছিল, মানে গত বছরে আমরা দেখেছিলাম, আমরা জানতাম না, আমরা আমাদের মতো থিম তৈরি করেছিলাম, সেখানে একই রকম থিম চুচুড়ার বুকে দুখানা হয়ে গেছিল এবং আমাদের সঙ্গে সদস্যরা প্রত্যেকেই মনহারা আমরা পড়ে হয়ে গেছিলাম। এবছর আশা করছি যে সেই জিনিসটা আর হবে না। এবছর আমরা হুগলি জেলার সেরা পুজো নির্বাচিত হতে চলেছি এবং আমরা হবই, সেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ রইল এবং একদম 100% কনফিডেন্স, কারণ আমাদের যে শিল্পীকে আমরা পেয়েছি, আমরা সেই শিল্পীর দ্বারাই আমরা বহু পুরনো, তিনি অনেক কাজকর্ম করেছেন, তার অভিজ্ঞতা দিয়ে আমরা বলছি আমরা এবছর কিন্তু হুগলি জেলার বুকে আমরা কিন্তু একটা সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা যে আপনারা তো এমনিতেই নবীন সংঘের পুজো প্যান্ডেলে ভিড় করেন, পুজোর 5 দিন না, পুজোর মানে আমরা খুঁটি পুজোর পর থেকেই আমাদের পুজো প্যান্ডেলের উদ্বোধনের পর থেকেই আপনারা ভিড় করতে থাকেন। সেক্ষেত্রে আমরা আশা করব যে সেটা একদম বিফলে যাবে না। আমাদের পুজো প্যান্ডেলে আসুন, একদম নতুন চমক দেখতে পাবেন। শিল্পীর মধ্যে দিয়ে উঠে এলো যে একটা নতুন চমক মানুষদের মধ্যে থাকবে, প্রাচীন সভ্যতাকে তুলে আনার একটা আমিনা মানুষের মধ্যে, কতটা চমকপ্রদ হবে? 100%, একদম 100% আমরা আশাবাদী এবং আমাদের নবীন সংঘের সকল সদস্যরা প্রত্যেকেই আশাবাদী। আমরা প্রত্যেকেই আশাবাদী যে আমরা এবছর কিন্তু একদম 100% চমক দিতে চলেছি। কি নাম আপনার? আমি গৌতম দাস, সংঘের সম্পাদক। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।